স্বাভাবিক ছন্দে ফিরছে বের মজুর। সকাল থেকে দোকানপাট খুলেছে অশান্তি এড়াতে এলাকায় পুলিশ সিসি ক্যামেরা লাগিয়ে নজরদারি, অভিযোগ শুনতে পুলিশের ক্যাম্প। গতকাল আমরা সারাদিন দেখেছিলাম বের মজুর সন্দেশখালী উত্তপ্ত ছিল। সেই জায়গায় আজকে সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক ছন্দে ফিরতে পেরেছেন গ্রামবাসীরা। আমরা দোকানদার লোক, আমরা কিছু বলার নেই। এলাকা শান্তিপূর্ণ, এলাকা এখন শান্তি আছে। গ্রামে তো পুলিশ এসছে, পুলিশের ক্যাম্প হয়েছে, খানিকটা আশ্বস্ত তো গতকালকের পর থেকে? হ্যাঁ হ্যাঁ আশ্বস্ত। হ্যাঁ এখন খুব ভালো আছে। আচ্ছা, হ্যাঁ কোনো অসুবিধা নেই আর মানে এখন শান্তিতে আছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ওঙ্কারের কাছে যাব। ওঙ্কার, যে ছবি আজকে সকাল থেকে তুমি ওখানে দেখতে পাচ্ছ, কালকের থেকে একেবারে আলাদা ছবি। এমনি সামগ্রিক ছবিটা কিরকম, মানে পুলিশের তরফে কড়াকড়ি কতটা রাখা হয়েছে সেখানে, কেননা 144 ধারা তো বোধহয় রয়েছে। একদমই দেখো 144 ধারা কিন্তু জারি রয়েছে এই বেরমজুর 1 এবং 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। তবে শুক্রবার অর্থাৎ গতকাল এবং আজকের ছবিটা কিন্তু একেবারে ভিন্ন। কালকে দুপুরবেলা যেরকম ভাবে দেখা গিয়েছিল, আমরা যে রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছি সেখানে কার্যত আগুন জ্বলছিল। গ্রামবাসীরা তারা কিন্তু বারবার করে অভিযোগ জানাচ্ছিলেন যে তাদের জমি কেড়ে নেওয়া হয়েছে, নানাবিধ অভিযোগ, তাদের অত্যাচার করা হয়েছে। সেই অভিযোগগুলো যারা করছিলেন, আজকে যখন 144 ধারা জারি হয়েছে, গতকাল থেকে পুলিশ প্রশাসন গ্রামে এসেছে, তখন থেকে কিন্তু তারা আশ্বস্ত। একদিকে যেরকম এইখানে অভিযোগ জমা নেওয়ার কাজ চলছে, ঠিক একই সঙ্গে গ্রামে কিন্তু যে পুজো আচরা তাও কিন্তু চলছে। এখানকার স্থানীয় বাসিন্দারা তারা যারা রয়েছেন তারা কিন্তু এখানে ঠাকুর নিয়ে যাচ্ছেন, পুজো করছেন, অর্থাৎ স্বাভাবিক ছন্দে কিন্তু ধীরে ধীরে ফিরছে। এবং এখানকার মানুষ তারা কিন্তু তাদের যে রিচুয়ালস রয়েছে সেই সমস্ত রিচুয়ালস কিন্তু তারা পালন করছেন। অর্থাৎ ধীরে ধীরে কিন্তু একেবারে স্বাভাবিক ছন্দে ফিরছে বেরমজুর গ্রাম পঞ্চায়েতের 1 এবং 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানে যেমন সমস্ত বাড়ি ঘরদুয়ার যেরকম একেবারে স্বাভাবিকভাবে রয়েছে, গ্রামের কিন্তু বিভিন্ন দোকানপাট সবকিছু কিন্তু খুলে গিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বেরমজুরের গতকালকে অর্থাৎ শুক্রবার বা গত পরশুদিন বৃহস্পতিবার যে ছবিটা উঠেছিল তার থেকে একেবারে ভিন্ন ছবি কিন্তু আজকে ধরা পড়ছে। আরো একবার দেখাবো যে এখানে একাধিক এই যে স্বাভাবিক হওয়ার কারণ হিসেবে যে ছবিটা, এই যে তুমি এখন যে ছবিটা দেখাচ্ছ, অর্থাৎ এই যে পুলিশ ক্যাম্পের ছবি, গতকালই আমরা দেখেছিলাম যে ডিজি তিনি নিজে বলে গেছিলেন যে পুলিশ থাকবে, পুলিশ সবার যা যা এই সমস্ত অভিযোগ রয়েছে সব শুনবে। গতকাল কিছু পুলিশকে তিনি তৎক্ষণাৎ সেখানে রেখে গেছিলেন। আজকে যে পুলিশ ক্যাম্প হচ্ছে, পুলিশ ক্যাম্পে কি রকম ছবিটা দেখতে পাচ্ছ, মানে যারা আসছেন তাদের মূলত অভিযোগের ধরন কি, সেগুলোকে পুলিশ আধিকারিকরাও বা কিভাবে হ্যান্ডেল করছেন? একদমই দেখো, সিংহভাগ মানুষ যারা অভিযোগ জানাতে আসছেন এই ক্যাম্পে, তাদের কিন্তু অভিযোগ জমি কেড়ে নেওয়া হয়েছে। বিভিন্ন সময় তাদের নিজস্ব জমি কখনো কেড়ে নেওয়া হয়েছে, তারপর কখনো দলিল দিয়ে রেজিস্ট্রি করে নেওয়া হয়েছে, এরকম নানাবিধ অভিযোগ। অর্থাৎ সিংহভাগ অভিযোগই কিন্তু জমি কেড়ে নেওয়ার। এবং পুলিশ প্রশাসনের যে বিষয়টি উঠে আসছে তা হচ্ছে গিয়ে সকাল থেকে যেরকম আমরা দেখেছি, ভাস্কর মুখোপাধ্যায় তিনি ছিলেন, খানিকক্ষণ আগে সুপ্রতিম সরকার তিনি নিজে এসছেন এবং নিজে এসে এই যে পুলিশ ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে কিন্তু তিনি এসছেন এবং এসে কতগুলি অভিযোগ জমা পড়েছে তাদের সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ খোঁজ খবর তিনি কিন্তু নিয়েছেন এবং খোঁজ নিয়ে পুরো সমস্ত অভিযোগপত্রগুলো কার্যত খতিয়ে দেখেছেন। এবং পুলিশের সঙ্গে কথা বলার পর খানিকক্ষণ আগে তিনি কিন্তু বেরিয়ে গিয়েছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেরকম দেখা যাচ্ছে যে একাধিক মানুষ তারা কিন্তু অভিযোগ নিয়ে এসছেন এবং অভিযোগপত্র তারা জমা করছেন। আপনারা কি অভিযোগ নিয়ে এসছেন? আমাদের জমি নিয়ে নিয়েছে 5 বছর। 5 বছর জমি কে নিয়ে নিয়েছে? ওই ডক্টর সিরাজউদ্দিন শেখ, অজিত মাইতি, শ্যাম সর্দার, তাপসাড়ি, সৌরবাড়ি, এরা। আমি একটা ফিশারি করতাম, সেই ফিশারিটা ওরা নিয়ে নিয়েছে দীর্ঘ 5 বছর ধরে, কোনো লিস্ট টাকা পাইনি আমরা। আচ্ছা, এখন তো অভিযোগ জানাচ্ছেন, কি মনে হচ্ছে? অভিযোগ জানাচ্ছি, কি হয় দেখা যাক, এখন বলতে পারছি না, প্রশাসন চেয়েছে, আচ্ছা দেখি কি হয়। আপনার কি আশ্বস্ত পুলিশ যে ক্যাম্প করেছেন তাতে কি আশ্বস্ত আপনারা এখন? দেখা যাক, প্রশাসনকে যখন দায়িত্ব দিয়েছে, প্রশাসন কি করে সেটা দেখা যাক। আচ্ছা, পুলিশ অভিযোগ নিচ্ছে তো? হ্যাঁ নিচ্ছে। আচ্ছা, যেরকম এই গ্রামবাসী যেমন এসেছেন, একাধিক মানুষ তারা কিন্তু এসে পৌঁছেছেন এই যে পুলিশি অভিযোগ গ্রহণ কেন্দ্র যেটা করা হয়েছে পুলিশের তরফ থেকে। এবং এখানে কিন্তু একের পর এক অভিযোগ কিন্তু জমা পড়ছে সকাল থেকেই। একাধিক অভিযোগ কিন্তু এখনো পর্যন্ত জমা পড়ে গিয়েছে, সেই ছবিটাই লক্ষ্য করা যাচ্ছে। এবং যে বিষয়টি উঠে আসছে তা হচ্ছে গিয়ে যে সিংহভাগ মানুষ, অর্থাৎ এই যে বেরমজুর গ্রাম এবং তার সিংহভাগ মানুষ কিন্তু একটি অভিযোগ করছেন, তা হচ্ছে গিয়ে জমি কেড়ে নেওয়ার মতো অভিযোগ। এবং তাদের জমি তাদের না জানিয়ে
কেড়ে নেওয়া হয়েছে। আমরা কখনো ওঙ্কার গতকালও দলিল নিয়ে- দেখেছিলাম যখন পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল তারাও এই প্রশ্নটাই বারবার করছিলেন, তাদের যে জমি হাতছাড়া হয়েছে তারা সেটা কিভাবে ফেরত পাবেন, সেই জন্যই তারা উত্তেজিত হয়ে পড়েছিলেন। কিন্তু তারপরে সেই উত্তেজনা থামাতেও পুলিশের তরফে বেশ কিছু ব্যবস্থাপনা করা হয়েছিল এবং আজকে তুমি একটু আগেও আমাকে দেখাচ্ছিলে বেশ কিছু জায়গায় বোধহয় সিসি ক্যামেরার কভারেজ রাখা হয়েছে যাতে কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে সেই দিকটায় নজর রাখা সম্ভব হয়। একদমই দেখো, যেরকম পুলিশি টহল প্রত্যেকটি জায়গাতে রয়েছে, প্রত্যেকটি অলিতে গলিতে রয়েছে, ঠিক একই রকম ভাবে সিসিটিভি ক্যামেরার যে মনিটরিং সেটাও কিন্তু একই সঙ্গে রাখা হয়েছে। কারণ সিসিটিভির মাধ্যমে পুলিশ কিন্তু গোটা এলাকার উপর নজর রাখছেন। এই যে কাঠপোল রয়েছে, সেই কাঠপোলের যে একদম চার মাথার মোড়, সেখানে কিন্তু একটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে এবং এর থেকে যদি আমরা 4-5 পা আরো এগোই, সেখানে একটি ল্যাম্প পোস্ট রয়েছে, সেখানেও কিন্তু সিসিটিভি ইনস্টল করা হয়েছে। অর্থাৎ এই এলাকায় সমস্ত জায়গা যাতে পুঙ্খানুপুঙ্খভাবে দেখা যায় বা এখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে সেক্ষেত্রে যাতে চিহ্নিতকরণ করা যায়, সেই কারণের জন্যই কিন্তু এলাকার একাধিক জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। এই যে ছবিটা এখানে দেখাবো, যে এই যে ল্যাম্পপোস্ট, সেই ল্যাম্পপোস্টেও কিন্তু এটা সিসিটিভি ইনস্টল করা হয়েছে এবং অর্থাৎ নতুন করে যাতে কোনো রকম কোনো সমস্যা তৈরি না হয় এলাকায় এবং গ্রামবাসীদের মধ্যে যাতে কোনো রকমভাবে ভয় ভীতি আর সঞ্চার না হয়, সেই কারণের জন্যই কিন্তু এত পুলিশি টহলদারি, সিসিটিভি ইনস্টলেশন বা পাশাপাশি আমরা যেরকম দেখলাম যে সুপ্রতিম সরকার তিনি নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত অভিযোগপত্রগুলোকে দেখলেন এবং দেখে কীরকমভাবে তারা পরবর্তী স্টেপ নেবেন সেইগুলো সম্পর্কে আলোচনা করার পর তিনি কিন্তু এখান থেকে বেরোলেন। অর্থাৎ বেরমজুর গ্রামে যাতে মানুষের মধ্যে আর কোনো অশান্তি না হয় সেই চেষ্টাই কিন্তু এই মুহূর্তে প্রশাসন করছে এবং সকাল থেকে সেই ছবিটাই লক্ষ্য করা যাচ্ছে যে একেবারে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে কিন্তু বেরমজুর ফিরছে। কারণ বৃহস্পতিবার, শুক্রবার কার্যত আগুন জ্বলছিল এই জায়গাগুলোতে, আজকে কিন্তু ছবিটা একেবারে অন্য ভিন্ন ছবি, সেই ছবিটাই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং এখানকার স্থানীয় যারা রয়েছেন তারাও কিন্তু পুলিশ প্রশাসন আসাতে অত্যন্ত আশ্বস্ত এবং তাদের যেটা বক্তব্য যে তাদের যে অভিযোগগুলি রয়েছে সেই অভিযোগগুলো ধীরে ধীরে মিটে যাবে, পুলিশ প্রশাসন বা প্রশাসন তার উপর নজর দেবে। এমনটাই এতদিন ধরে যে অভিযোগ তাদের ছিল যে পুলিশের কাছে গিয়ে কোনো সুরাহা হচ্ছিল না, সেই জায়গায় পুলিশ তাদের দৌড়ে এসে তাদের কথা শুনছে, সেই জিনিসটাই হয়তো তাদেরকে অনেকটা বেশি আশ্বস্ত করছে। আপাতত ধন্যবাদ তোমায় ওঙ্কার। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, বেরমজুর সহ সন্দেশখালী সংলগ্ন বিভিন্ন জায়গা আজকে সকাল থেকে অনেকটাই স্বাভাবিক ছন্দে রয়েছে, ছন্দে ফিরেছে আজকে বেরমজুর। পুলিশের সতর্ক নজর সকাল থেকে চোখে পড়েছে, কেননা 144 ধারা জারি রয়েছে, নতুন করে যাতে পরিস্থিতি উত্তপ্ত না হয় সেই দিকে পুলিশের বাহিনী তারা নজর রেখেছেন। পাশাপাশি সিসি ক্যামেরা যে যে জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বেরমজুর সংলগ্ন এলাকাতে, সেই জায়গায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে, কেউ যাতে পরিস্থিতি উত্তপ্ত না করতে পারেন সেই দিকে নজর রাখা হচ্ছে। পাশাপাশি পুলিশ ক্যাম্প, যেমনটা গতকাল ডিজি নিজে দাঁড়িয়ে থেকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে পুলিশ ক্যাম্প এখানে হবে, এখানে সাধারণ মানুষের যা যা অভিযোগ রয়েছে সমস্ত অভিযোগ শুনবে পুলিশ, সেই মতো পুলিশ ক্যাম্প আজকে সকাল থেকে রয়েছে, সকাল থেকে চলছে, সেই ছবি দেখতে পাচ্ছেন। দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এই বেরমজুর।